শুনলে গো তোমরা? আমার আমার গুরুর আদেশ। প্রভু, আমরা তোমার মুখে শুনবো প্রভু। কি এত বড় সাহস, যেখানে আমি কইছি? খুড়োমশাই, আপনি এদের বুঝিয়ে বলুন, আমি কি আমার মায়ের কথার অমান্য করতে পারি? তাও ঠিক, কিন্তু এরা তো সবাই তোমার কথা শুনতে চাইছে বাবা। মাগো, মাগো, তুমি একটু ভেবে দেখো। ভাববার কিচ্ছু নেই। বাবা কি বলবে যা আমি জানি না? ওর চক্ষুদান তো আমিই করেছি। কাকে গো কাকে? অখিলের পতি আর জগতের গতি আমাদের ভগবানকে। আর তো তুমি আমাদের চুপ করে থাকতে দিলে না। হ্যাঁ মা, তোমার মনে এত মালিন্য কেন মা? বাবা, ওকে তুমি চুপ করতে বলো। হায় হায় গো মা, জীবনে সব পুণ্য খোয়াতে এলে এই ভিটেতে? কাকে চক্ষুদান করলে তুমি? এই ত্রিনেত্র ভোলা মহেশ্বরকে? প্রভু, বলতে পারলেন উনি? হ্যাঁ, উনি ছোট মামাকে চক্ষুদান করেছেন। হ্যাঁ, তাই তো বললেন। কিছু মনে করো না বাবা, ওই ব্রাহ্মণী গদাইয়ের সঙ্গে না এলেই বোধহয় ভালো হতো। প্রতিটি ব্যাপারে এমন করছেন যে বলার কথা। আমি তো বৌমার দিকে তাকাতেই পাচ্ছিলাম না। কত সাধ করে আমরা সবাই মিলে তাকে নিয়ে এলুম কটা দিন একটু আনন্দ হইহুল্লোড় করবো বলে, দুটিকে জোড়ে দেখে আমাদের চোখ মন জুড়বো বলে। তা কোথায় কি? বুঝুক, এবার ছোট মামা বুঝুক। ওই বামনি, তার এত অহংকার কেন? শুধুমাত্র তো ছোট মামার জন্যে। কিন্তু জানেন দামশাই, ছোট মামা আমাকে নিজে বলেছে ওর একমাত্র গুরু হচ্ছে মন গুরু। এই জটাধারী, বামনি, তোতাপুরি, এগুলো সব শাস্ত্রের মান রাখার জন্যে। তাই যদি হয় তাহলে ওকে নিয়ে এত মাতামাতি কিসে? না না, মাতামাতি নয়। এটা অনেকটা কিরকম জানেন, অনেকটা ওই ছুঁচো গেলার মতো, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে উগড়োতে। ওই ব্রাহ্মণী আবার প্রচন্ড অভিমানী। এখন সেই অভিমান অহংকারে পরিণত হয়েছে। ও গদায়ের সঙ্গে অব্দি অমন করছে। হ্যাঁ, আমি তো শুনলাম। কি শুনলেন? ও নাকি বাড়ির মেয়েদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করছে। ছি। আমার ভাবতে খুব খারাপ লাগে বাবা। ঝড় জল শোক তাপ ওই ভিটের উপর দিয়ে তো কম যায়নি। কিন্তু এমন হতশ্রী মলিন দশা আমি আগে কখনো দেখিনি। এই ব্রাহ্মণী এসে একবারে ত্রাহি ত্রাহি রব পড়িয়ে দিয়েছে। আর গদায়ের মায়ের যুক্তিও আমি ঠিক বুঝলুম না বাবা। ছেলে এলো, উনি তো জানতেন বৌমা আসবে, আমরা সবাই মিলে তাকে আনা করাবো। হ্যাঁ, উনি তো নিজে সঙ্গে এসে সংসারটাকে বেশ গুছিয়ে দিতে পারতেন। আমরা কটা দিন একটু হইহুল্লোড় করে কাটাতুম, আনন্দ করে। হ্যাঁ, আপনি কিছু ভাববেন না দামশাই, আমি তো আর এমনি এখানে আসিনি। তুমি আর কি করবে বাবা, সবই আমাদের কপাল। না, কপাল না। তবে এই যদি গতিক হয় তবে কিন্তু ওই বামনিকে আমি ছাড়বো না। আসলে কি জানেন, ছোট মামা তো একা নয়, গোটাটার মধ্যে তো আমিও আছি। আর ওই বামনি কি ভাবছে যে সে খোঁটা হয়ে থাকবে ছোট মামার। হ্যাঁ, দড়ি বাঁধা থাকবে তার গোঁজে, তাই তো? জানি না বাবু। শুনুন দামশাই, একেবারে উপড়ে দেবো। না না, আমি যাচ্ছি ওখানে। না, আমাকে
আমি যাব ওখানে এবং এই কাজটা আমায় করতেই হবে। আমি চললুম। না না শোনো, না 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 আমি শোনো বাবা হৃদয়, তুমি মাথা গরম করো না বাবা। শোনো শোনো বাবা হৃদয়, হৃদয় আমার কথাটা শোনো। জানি না কি হবে রঘুবীর, তোমার ভিটের মান তুমি রেখো ঠাকুর। এই একবার আয় তো। আর কি হলো, আয় তাড়াতাড়ি, দরকার আছে। জানি গো, আমি জানি। তবে ভৈরবী মাকে তুমি কোনো রকম রাগ বা অশ্রদ্ধা দেখাবে না। আমার গর্ভধারিণীর মাকে তুমি যে চোখে দেখো, ভৈরবী মাকেও তুমি সেই চোখে দেখবে। হ্যাঁ, পারবে তো? আমি জানি গো, তুমি পারবে। এই যে উনি এরকম অশান্তি করছেন না, এটা ওর মনোবিকার। উনি আমরা যে এই দুজনে মিলে বিদ্বেষ সংসার করে তুলবো না, এটা উনি কিছুতেই বুঝতে পারছেন না। আমার কোনো ভাবনা কাজ উনি ঠাউরি করতে পারছেন না, রেগে যাচ্ছেন। উনি খালি ভাবছেন যে এই বুঝি ওর শিষ্য হাত ছেড়ে বেরিয়ে গেল, তাই এখন ওই অমন করছেন গো। আমার যে একজনের কাছে কিছু জানার ছিল। সকলের সঙ্গে কিভাবে কথা কইতে হবে, তারপরে গাড়িতে বা নৌকাতে দেশ ভ্রমণে গেলে কিভাবে আচার করতে হবে, গুরু দেবতা বা অতিথি এলে কিভাবে টাকা সদ্ব্যবহার করতে হবে, এই সব আমি ওকে নিজে হাতে শেখাবো মা, নিজে হাতে শেখাবো। তা হ্যাঁ বাবা, বলি তোমার ঘরে কি আর কোনো লোকজন নেই? তারা কি কেউ ওকে শেখাতে পারে না? না মা, না। আমি আমার ভাবনা, আমার যা বোঝা, সে তো আমার নিজেরই গো। অন্যেরা কিছু শেখালে তারা তো তাদের মতো করে শেখাবে মা। আর সত্যি কথা বলতে কি, ও তো এই সংসারে বয়ে এলো, ও এসেছে এই জগৎ সংসারের জন্য। তাই আমি ছাড়া কেউ ওকে শেখাতে পারবে না মা, কেউ ওকে শেখাতে পারবে না।